আসসালামু প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমার পথ গল্প থেকে মাত্র 20টা এমসিকিউ দেবো। এখান থেকে কমন আসার সম্ভাবনা সর্বোচ্চ। ঠিক আছে, তুমি দেখো। কাজী নজরুল ইসলাম কোনটিকে নমস্কার জানিয়েছে? সত্যকে। ভুলের মধ্য দিয়ে কীভাবে সত্যকে পাওয়া যায়? প্রাণ খুলে ভুল করে স্বীকার করার মাধ্যমে। কাজী নজরুল ইসলামের মতে, অর্থাৎ নজরুলের মতে, আমাদের নিষ্ক্রিয় করে হলে কি বলতে পারবা? পরালম্বন। মেকি শব্দের অর্থ কী? কপট, মানে মিথ্যা। কর্নিশ শব্দের অর্থ কী? এটা হচ্ছে দুটোটাই, ঠিক আছে। সমান প্রদর্শন আর একটু হচ্ছে অভিবাদন। নেতৃত্ব প্রদানের সমর্থ আছে যার এক কথায় প্রকাশ তাকে কী বলে? কর্ণধার। তারপর আত্মনির্ভরশীলতা আসে কাকে চিনলে? আত্মাকে। অতিরিক্ত বিনয় মানুষকে কি করে ফেলে? চুটো করে তোলে। কাজী নজরুল ইসলাম কাকে নমস্কার জানিয়েছে? সত্যকে। কোনটিকে কাজী নজরুল ইসলাম সবচেয়ে বড় ধর্ম হিসেবে দেখেছেন? মানব ধর্মকে। মানব। আমার পথ প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের কোন প্রবন্ধ গ্রন্থ থেকে সংকলিত হয়েছে? অর্থাৎ নিচে আর কি, রুদ্রমঙ্গল। সবাইকে নিজের উপর বিশ্বাস করতে শিখিয়েছেন কেন? বা এখানে কে? মহাত্মা গান্ধী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বলে রাখি, এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দিবা তাদের জন্য খুবই জরুরি। ঠিক আছে, এক কাজে দুই কাজ হবো। দাসত্ব কথাটির অর্থ কি? এটা হচ্ছে পরালম্বন। কাজী নজরুল ইসলাম কাকে গুরু বলে মেনে নিয়েছে? সত্যকে। কাজী নজরুল ইসলামের মতে মানুষকে উঁচু করে তোলে কোনটি? সত্যের স্তম্ভ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো, কাজী নজরুল ইসলামের মতে স্বাধীনতা অর্জনের জন্য কি দরকার? আত্মনির্ভরশীলতা। কাজী নজরুল ইসলামের মতে মানুষের অমর্যাদা হয় কিসে? মিথ্যা বিনয়ে। কাজী নজরুল ইসলামের মতে নতুন কিছু সৃষ্টির জন্য কি দরকার? পুরাতনকে ধ্বংস করা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই 20টি এমসিকিউ ভালো করে পড়বা। যদি তোমরা এমসিকিউ চাও তাহলে আমাকে অবশ্যই জানাবা।